Hello everyone, Assalamu alaikum. Welcome back to another video from our Make Bishti Alapon YouTube channel. আজকে আমি বড়দের জন্য হিজাব কাটিং করে দেখাবো। এখানে আমি বেক্সি ফয়েল কাপড় 3.5 গজ নিয়েছি। হিজাবের লম্বাটা 44 ইঞ্চি দিব। তো এখানে মাপ করে নিচ্ছি। এখানে একটা দাগ দিয়ে দিলাম মাপ করে নিয়ে। এখন আমি কাপড়ের বন্ধ পাশটা ভাঁজ করে কোনাসে করে নিব। ভাঁজ করে নেওয়া শেষ হলে এখান থেকে 44 ইঞ্চি লম্বা দিব এবং সেখানে একটা মার্কিং করে দিব। আবার ধীরে ধীরে এটাকে 44 ইঞ্চি করে করে রাউন্ড করে নিব। সব জায়গায় মাপটা সমান করে দিব যেন কম বেশি না হয়, তাহলে হিজাবটা দেখতে সুন্দর এবং রাউন্ড হবে। এই তো আমার মাপ করে নেওয়া শেষ। এখন পুরো দাগটা মার্ক করে দিব। এখন আমি পুরো মার্ক করে দেওয়া লাইনটাকে কাটিং করে নিব। কাটিং করে নেওয়া শেষ হলে কাপড়ের যে বাড়তি অংশটুকু বের হবে সেটাকে আমি জয়েন দেওয়ার জন্য মাপ অনুযায়ী রাউন্ড করে কেটে নেব। এখন আমি হিজাবটাকে যে সাইড থেকে ভাঁজ করে নিয়েছি সেই সাইডের উপর থেকে 12 ইঞ্চিতে মার্ক করে নেব। এই মাপটা হলো মুখের মাপ, যেটাকে কাঁচি দিয়ে একটু চিহ্ন দিয়ে নেব। উপরের দিকেও সামান্য চিহ্ন দিয়ে নেব যেখানে আমি হিজাবের ক্যাপটা লাগাবো। হিজাবের এই অংশটার কাটিং শেষ, তাই এটাকে এখন গুছিয়ে রেখে দিব। এখন আমি নিকাব বানানোর জন্য 28 ইঞ্চি লম্বা একটা কাপড় নেব এবং সেটাকে এক ভাঁজ দু পাট করে নেব। দুই সাইডে 28 ইঞ্চি করে সমান মাপ করে নেব। কাপড়ের খোলা সাইডটায় উপর থেকে 24 ইঞ্চিতে দাগ দিয়ে একটা মার্ক করে নেব এবং সেখান থেকে বন্ধ পাশের 28 ইঞ্চি পর্যন্ত একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এই তো অনেক সুন্দর রাউন্ড করে নিকাবটা কেটে নিলাম। এখন হিজাবের মেইন কাটিং ক্যাপ কেটে নিব। হিজাবের এই ক্যাপটা যত সুন্দর করে রাউন্ড করে কাটা হবে হিজাবটা ঠিক ততটাই সুন্দর হবে। ক্যাপ কাটার জন্য কাপড়টাকে দু ভাঁজ 4 পাট করে নিয়ে 3 ইঞ্চি লম্বাতে দাগ দিব এবং 4.5 ইঞ্চি চওড়াতে একটা দাগ দিয়ে নেব। সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়ে কাটিং করে নেব। কাটিং শেষ হলে উপরের দিকে একটা কাঁচি দিয়ে চিহ্ন দিয়ে নেব সেলাই করার সুবিধার্থে। শেষে নিকাবের জন্য 2টা বেল কাটিং করে নিই। এই হিজাবটি সেলাইয়ের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর কোন কোন কাটিং দেখতে চান এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ।